আজকে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং মহামারী স্পেশালিস্টের সঙ্গে কথা হচ্ছিল আমরা প্রতিবেদনও তৈরি করেছি এবং আমাদের একটা প্রশ্ন ছিল, আমরা রাজশাহীকে হামের হটস্পট দেখছিলাম, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি খোদ রাজধানী হচ্ছে হটস্পট, রাজশাহীতে অনেকটা কমে গেছে। এবং এর একটা ব্যাখ্যা হচ্ছে যে টিকার কার্যকারিতা শুরু হয়েছে, আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে ঢাকার পরিস্থিতি স্বাভাবিক হবে, পরিস্থিতি বদলাবে। এটা হচ্ছে প্রেক্ষাপট, এটা বিশেষজ্ঞদের মতামত। কিন্তু আপনারা বলছেন হাম নিয়ন্ত্রণেও সরকার ব্যর্থ। একটু ব্যাখ্যা দেবেন ছোট করে। ধন্যবাদ। আমি এটার সাথে একটু যুক্ত করি, সেটা হলো যক্ষার যে কি থাকার কথা, যে প্রস্তুতি থাকার কথা, আপনি আজকে 2-3টা পত্রিকায় এসেছে যে যক্ষার কিটেরও সংকট শুরু হয়েছে ইতিমধ্যেই। অর্থাৎ এই যে ব্যবস্থাপনায় হাম নিয়ে সংসদে একজন মাননীয় সংসদ সদস্য প্রশ্ন করেছিলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী মানে উত্তর দিয়েছেন। উত্তরে তিনি বলেছেন যে হামের যে প্রস্তুতি সাধারণত নেওয়া হয় সেটা হলো টিকা এনে সংগ্রহে রাখা হয়, যথাসময়ে টিকা দেওয়া হয়। গত কয়েক বছর ধারাবাহিকভাবে টিকা থেকে আমাদের শিশুরা বঞ্চিত হয়েছে, এই কারণে আসলে এখন এটার প্রাদুর্ভাব বেড়েছে। মন্ত্রী মহোদয় তখন বলেছিলেন যে খুব শীঘ্রই আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং আমরা যে তেল যেমন খালি আসতেছে, এরকম হামের টিকাও আসছে, সংকটটা আসলে সমাধান হয়ে যাবে। কিন্তু আপনি যে আশঙ্কার কথা বললেন, এটাতে বোঝা যাচ্ছে তেলের মতো আসছে, সংকটে থেকে যাচ্ছে। বিষয়টা বাস্তব। এই জায়গা থেকে মানে আপনি যেভাবে ব্যাখ্যা দেন হামের যে সংকট, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। অস্বীকার তো করা যাচ্ছে না, কিন্তু আমি আপনার কাছে এটুকু জানতে চাচ্ছি যে পরিস্থিতি যেই জায়গাটাতে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ছিল সেই জায়গাটা ভালোর দিকে যাচ্ছে, সেই জায়গা থেকে কোনো আশাবাদ আপনারা পাচ্ছেন কিনা, বা কেন বলছেন আসলে সরকার ব্যর্থ, এই ব্যাখ্যাটা একটু জানতে চাচ্ছিলাম ছোট করে আর কি। যে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে, এই মৃত্যুর দায় কি সরকার নিবে না? নিঃসন্দেহে সরকারকে নিতে হবে। এইটাকে আপনি মানে কিভাবে ছোট করে দেখবেন? ছোট করে দেখার তো কোনো সুযোগ নেই। যে মানুষগুলো এখন আক্রান্ত হয়েছে, এগুলো সুচিকিৎসা যদি বঞ্চিত হয়, সুচিকিৎসা যদি না পায়, সেখানে অনেকগুলো ইস্যু ছিল। আইসিইউ বেডের কথা ছিল, এই কথা ছিল। আজকেও বাগেরহাটের 2 আসনের এমপি, বাগেরহাট সরকারি যে হাসপাতাল রয়েছে, সে সরকারি হাসপাতালে 10টা আইসিইউ অকেজ অবস্থায় পড়ে আছে বলেছে। তাহলে একেবারে আলাপটা শেষ করে এইভাবে যে কি কি করা যেতে পারতো হাম নিয়ন্ত্রণে। সালাউদ্দিন আহমেদ, আমরা আলাপটা শেষ করব, আপনি শুধু এটুকু আমাকে একটু বলবেন ছোট করে, তারপর আমি একটু এগোবো। সেটা হচ্ছে যে সরকার আসলে হাম নিয়ন্ত্রণে কি কি করতে পারতো। আমার একটা প্রশ্ন আছে ওনার কাছে হাম নিয়ে। আচ্ছা, তাহলে আপনি করেন। জি সালাউদ্দিন আহমেদ ভাই, আপনি কি বলতে পারবেন যে হামের টিকা যেহেতু দেশে ছিল না, এইটার অর্ডার দেয়া, প্রকিউর করা, এটার শিপমেন্ট করে নিয়ে আসা এবং উপজেলায় পৌঁছানো পর্যন্ত সর্বমোট কতদিন সময় লাগে এই টোটাল লজিস্টিক সাপোর্টে, যদি আপনি আমাকে বলতে পারেন? এই তথ্য আমার কাছে নাই, এটা আমার জানার কথাও না। এটা আমার কাছেও কিন্তু নাই, যদি একটা ধারণা। এই তথ্যটা খুব স্বাভাবিক একটা তথ্য। আপনি যদি বাই ইয়ারে নিয়ে আসেন, আপনার অন্তত 7 দিন লাগবে এটা প্রকিউর করে, এটা অর্ডার প্লেস করে, তারপর আর আপনি যদি সরকারি শেষ কথার মধ্যে কথা দিন, আপনি যদি সরকারি ক্রয় নীতিমালা অনুযায়ী নিয়ে আসেন, তাহলে এটা অর্ডার দিতেই লাগবে 1 মাস, কারণ আপনার বিভিন্ন জায়গাতে টেন্ডার নিতে হবে। আমরা হু থেকে এটা নিয়ে আসতেছি, নিয়ে এসেছি। 2, এত দ্রুত সময়ে 2, আমার কথা শেষ করতে দেন। এটা উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে, শিডিউল হয়ে গেছে। আপনার উপজেলার শিডিউল হয়তো আপনি পাবেন, আমার উপজেলার শিডিউল আমি আজ সকালে পেয়েছি। 24 তারিখ থেকে এটা প্রত্যেকটা ইউনিয়নে হচ্ছে। 2, আপনি পেয়েছেন কিনা জানি না, একটু বলবেন প্লিজ। পেয়েছি। আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, আর হাম নিয়ে সংসদ বসছে কত মাস হলো? মাস 6 হবে নাকি? মানে কতদিনের সংসদ একটু বলবেন প্লিজ। সংসদ তো আরো কম। জি কতদিনের সংসদ? আরো কম। সংসদ তো 1 মাসের, মানে হামের যে প্রাদুর্ভাবটা শুরু হয়েছে, কারণ গত 17 বছর কি এই তারেক রহমান পার্লামেন্ট মেম্বার ছিল, প্রধানমন্ত্রী ছিলেন। মানে আপনি এই প্রশ্নগুলো উত্তর দিলে হয়ে যায়। বাইরে সমালোচনার জন্য সমালোচনা না করে, একজন বীর মুক্তিযোদ্ধা, একজন সৎ মানুষ, সর্দার সাখাওয়াত হোসেন বকুল যেভাবে ম্যানেজ করেছেন, এটা বিরল। আমি শুধুমাত্র চামচামি মনে করবে মানুষ, এই জন্য ওনার কাছে যে থ্যাংক ইউ দিইনি, বাট আই হ্যাভ
আমি রিয়েলি মানে সারপ্রাইজড হাউ হি হ্যাজ হ্যাঁ, ম্যানেজড বক্তব্যটা অল দিস স্পষ্ট। সাপ্লাই চেইন সালাউদ্দিন প্রসেস। আরবি, তাহলে এটা একটু বলবেন, মানে এই যে চেষ্টাগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য তৎপরতাগুলো, এগুলো কি বিবেচনা করছেন না? নিশ্চয়ই আপনাকে এগুলো বিবেচনা করতেই হবে, কিন্তু এটাও তাহলে হামে সরকার ব্যর্থ। এইগুলো বিবেচনা করতে হবে, কিন্তু এটাও বিবেচনা করতে হবে যে যে মানুষগুলোর জীবন গিয়েছে, যে মানুষগুলো এখন আক্রান্ত অবস্থায় বিভিন্ন জায়গায় চিকিৎসাহীনতায় ভুগছে, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। তো আমি তো একদম, একদম বললাম পরিষ্কার। যে একটা টিকা নিয়ে ভাই সেই রে, টিকা আমি দেওয়া- বাড়ি যাওয়ার সময় আমার আচ্ছা, রাস্তা যিনি খানাখন্দ। অসুস্থ হয়েছেন, এখন টিকার আমাকে পাশাপাশি সড়ক যিনি মন্ত্রীকে অসুস্থ- বকাঝকা যিনি দিতে অসুস্থ হবে। হয়েছেন, যিনি অসুস্থ হয়েছেন তিনি চিকিৎসা ঠিক মতো পাচ্ছেন কিনা, এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই হ্যাঁ, এটা জায়গায় এটা এটা মাননীয় এটা একজন সালাউদ্দিন সদস্য আরবি খুব বলেছেন চমৎকার করে বলেছেন, যে কারণ আজকে তারা আমরা হাসপাতালে প্রতিবেদনে চিকিৎসা দেখছিলাম পাচ্ছেন। এরকম যে অনেকগুলো অনেকে হাসপাতাল আসলে রয়েছে, মানে যেখানে তারা চিকিৎসা হাসপাতালে পাচ্ছেন না। চিকিৎসার সংকটে, বিশেষ করে নিম্নবিত্তরা, তারা আসলে হাসপাতালে যে বারান্দা থাকে, যে ওয়ার্ডের বাইরে যে এটার অংশ সাথে থাকে, আমি একমত। হ্যাঁ সেখানে আছে, এবং তাদের সবারই একটাই এটা না শুধু, যে দাবি আজকে- অন্তত আজকে যেন আপনি সরকার এদিকে সমকালীন মনোযোগী যদি হয়। সালাউদ্দিন আরবি, আপনার কথাগুলো আমরা ধরতে পেরেছি।